প্রভুর কাছে সমর্পণ করি। আলা খাপাথারি আলাবা সারাবা খুরি আলাবা সন্দালাবা কাপাথারি আলাবা লিখাই আলাবা লারাবা সিন্দালাবা সিন্দালাবা পাপারি আলাবা লাখাই আলাবা লারাবা খুরি আলাবা সারাবা। যিশু খ্রিস্টের নামে তোমাকে ধন্যবাদ জানাই। তুমি জিহোবা এলোহিম, তুমি জিহোবা জিরি, তুমি জিহোবা রাফা, তুমি জিহোবা শালম, তুমি জিহোবা মুকাদ্দিস কাম, তুমি এল সাদ্দাই, তুমি এল রহি। তোমার প্রশংসা করি। তুমি লর্ড অফ লর্ড, তুমি কিং অফ কিং, তুমি পিস অফ পিস, তুমি ইন্টারনাল গড। তাই তোমার প্রশংসা করি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া 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 হালেলুয়া। হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো। হে আমার অন্তঃস্থ সকল তার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো। তার সকল উপকার ভুলিয়া যায় না। প্রভু তোমার উপকার ভুলতে চাই না, কৃতজ্ঞতা জানাই। এই সকালবেলা একটি প্রার্থনাশীল জুমে ও তোমার সন্তানদের সাথে মিলিত হওয়ার সুযোগ দিয়েছো। আবার তার আলাবা সাক্ষাই আলাবা লারাবা আন্দালাবা শিক্ষাই আলাবা নিন্দালাবা সাক্ষাই আলাবা লারাবা আখাই আলাবা আন্দালাবা সারাবা ঘুরি আলাবা সারাবা। যিশু খ্রিস্টের নামে তোমাকে ধন্যবাদ জানাই। তুমি স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছো এবং আমাদের জন্য কালবেরি ক্রুশে জীবন দিয়েছো। তোমার রক্ত আমাদের জীবনে দিয়েছো। তোমার রক্ত দ্বারা আমাদেরকে তুমি ক্রয় করেছো, আমাদেরকে তোমার সন্তান করেছো প্রভু। তোমার মাটির লোক করেছো, স্বর্গ রাজ্যে প্রজা করেছো, অনন্ত জীবনের অধিকারী করেছো। তাই তোমাকে ধন্যবাদ জানাই। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। প্রভু তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। প্রভু তার প্রশংসা করি। প্রভু তোমার নামে জয়ধ্বনি করি, তোমার আরাধনা করি। কারণ তুমি জিহোবা জিরি, তুমি জিহোবা রাফা। প্রভু তার প্রশংসা করি। তুমি তুমি প্রভু আলফা ওমেগা, মহান ঈশ্বর। তুমি আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তি রাজ। তুমি আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর। তুমি ইসরায়েলের ঈশ্বর। তুমি আমাদের পিতৃপুরুষগণের ঈশ্বর। তাই তোমাকে ধন্যবাদ জানাই। হালেলুয়া। প্রভু ইসরায়েল জাতিকে সেই প্রান্তরের মধ্যে সে মান্না দিয়ে তুমি প্রতিপালন করেছিলে প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ জানাই। এই জগতে চলতে গিয়ে আমাদেরকে প্রতিদিন প্রতিপালন করছো। হালেলুয়া। সেই ইসরায়েল জাতিকে সেই সুব সাগর পাড়ি দিয়ে ওপারে যেতে তুমি সাহায্য করেছিলে প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ জানাই। এই জগতে চলতে চলতে প্রভু আমরা যেন এই জীবন নদী আমরা পার হয়ে তোমার সঙ্গে মিলিত হতে পারি। তুমি আশীর্বাদ করো। হালেলুয়া হালেলুয়া। প্রভু সেই প্রান্তরের মধ্যে প্রভু যখন তারা সাগরের তীরে এসে দাঁড়িয়েছিল, হরণকে দেখে তারা চিৎকার করে কাঁদছিল, মসির বচসা করেছিল, কিন্তু প্রভু তুমি তাদের নিরাপদে ওপারে পৌঁছিয়ে দিয়েছিলে। আমাদের জীবনকে সেইভাবে প্রভু জগতের সমস্ত কোলাহল থেকে মুক্ত করে অনন্ত জীবনে প্রবেশ করার সুযোগ আমাদেরকে তুমি দান করো। হালেলুয়া হালেলুয়া। যিশু খ্রিস্টের নামে, যিশু খ্রিস্টের নামে, যিশু খ্রিস্টের নামে তুমি দয়া করো। যিশু খ্রিস্টের নামে তুমি দয়া করো। যিশু খ্রিস্টের নামে দয়া করো প্রভু। তুমি মৃত্যুবরণ করে সে পুনর্থিত, তুমি মৃত্যুর হুলকে ভেঙে দিয়েছিলে প্রভু। মৃত্যুর হুলকে ভেঙে দিয়ে পুনর্থিত হয়েছে বাবা। সেই পুনরুত্থানের শক্তি আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে দিয়ে প্রবাহিত হোক। আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে দিয়ে প্রবাহিত হোক। আমাদের শরীরের সমস্ত রক্ত তোমার রক্তে রূপান্তরিত হোক। তোমার আমাদের শরীরে রক্ত তোমার শরীরে রক্তে রূপান্তরিত হোক। যেন প্রভু আমরা অনেকদিন বেঁচে থেকে তোমার পরিচর্যা করতে পারি, তোমার কথা বলতে পারি, তোমার সুসমাচার প্রচার করতে পারি। যে আহ্বানে আহত করেছো, যার যোগ্য রূপে চলতে পারি। তুমি আশীর্বাদ করো। হালেলুয়া। সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো। আনন্দে সদাপ্রভু সেবা করো। আনন্দ গান তার সম্মুখে আইসো। তোমরা জানি সদাপ্রভু ঈশ্বর, তিনি আমাদেরকে নির্মাণ করিয়াছেন। আমরা তাহারই, আমরা তার প্রজা, তার চয়নে মেয়ে। তোমরা স্তব সহ তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তার প্রাঙ্গণে প্রবেশ করো। তার স্তব করে তার নামে ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময় ঈশ্বর। তার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাই প্রভু তোমাকে ধন্যবাদ জানাই। তোমার মহিমা গাই, তোমার গৌরব গাই, তোমার প্রশংসা গাই, তোমার উল্লাস করি। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আবার সারাবা খোরি আলাবা শাখাই আলাবা লারাবা আন্দালাবা শিক্ষাই আলাবা লারাবা খোরি আলাবা সারাবা কিকাই আলাবা কাব্বাতারি আলাবা শিক্ষাতারি আলাবা সন্দালাবা
Andalaba Shiraba Kuri Alaba Shalaba হালেলুয়া হালেলুয়া প্রভু এখানে একটা ঘন্টা থাকবো তুমি সাহায্য করো হালেলুয়া 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 সমস্ত তোমরা সদাপুর প্রশংসা করো স্বর্গ হইতে সদাপুর প্রশংসা করো ঊর্ধ্বস্থানে তার প্রশংসা করো তার মহিমার বাউল অনুসার তার প্রশংসা করো আর তুমি ধ্বনি সহ তার প্রশংসা করো করতাল যুগে তার প্রশংসা করো উচ্চধ্বনি করতাল যুগে তার প্রশংসা করো প্রভু তার প্রশংসা গায় প্রভু তোমার মহিমা গায় প্রভু তোমার নামে জয়ধ্বনি করি হালেলুয়া প্রভু তুমি যেখানে আছো সেখানে শান্তি আছে তুমি যেখানে আছো সেখানে নিরাপত্তা আছে তুমি যেখানে আছো স্বর্গ সেখানে আছে তুমি যেখানে আছো শান্তি সেখানে আছে প্রভু তাই তোমাকে তুমি শান্তি রাজ তুমি শান্তি রাজ বাবা তুমি শান্তি রাজ বাবা তুমি আরোগ্যদায়ী বাবা আমাকে তুমি এই পর্যন্ত রক্ষা করে বহন করে বাঁচিয়ে রেখেছো বাবা এবং যে সমস্যা রয়েছে সেই সমস্যা চলে যাবে বিশ্বাস করি সে তোকে ধন্যবাদ জানাই তোমার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়ে আছে তাই ধন্যবাদ জানাই এইখানে যদি মানসিক ভাবে কেউ অসুস্থ থাকে তুমি তার প্রতি দয়া করো এই জুড়ে থাকতে থাকতে তার মানসিক অস্থিরতা দূর হয় যদি কেউ অসুস্থ এখানে ঢোকে এখানে থাকতে থাকতে প্রার্থনা করতে করতে তার অসুস্থতা দূর হয় এবং তার বাক্য বুঝতে যদি কেউ সমস্যা হয়ে থাকে এখানে থাকতে থাকতে তার বাক্য বুঝতে পারে তুমি আশীর্বাদ করো হালেলুয়া 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 Andalaba sharaba kuria laba shakaya ya akaya laba nandalaba shikaya laba lalaba shindalaba shandalaba shambalaba kapataria laba sharaba karia laba likaya laba lalaba shindalaba shiraba kuria laba sharaba হালেলুয়া হালেলুয়া প্রভু তুমি দয়া করো প্রভু তুমি চাও না একটি প্রাণী একটি প্রাণী বিনষ্ট হোক যেন প্রত্যেকটা প্রাণী পরিবর্তন হয় অনন্ত জীবন অধিকারী হয় এবং নরক খালি হয়ে যায় এবং স্বর্গ ভরে যায় তুমি আশীর্বাদ করো হালেলুয়া সমস্ত পৃথিবীর মানুষ যেন অনন্ত জীবন অধিকারী হয় সমস্ত পৃথিবীর মানুষ সেই স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারে এবং যত পালক প্রচারক রয়েছে তুমি তাদের আশীর্বাদ করো যেন সমস্ত পৃথিবীর 288 দেশের সেই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সংসদ সদস্য সচিব সচিব প্রতিরক্ষা বাহিনীকে আশীর্বাদ করো এবং যারা প্রভু তোমার বাক্য প্রচার করে পালক প্রচারক তুমি তাদের আশীর্বাদ করো যেন বৃহত্তর গোষ্ঠীর কাছে তোমার সুসমাচার প্রচারিত হয় তারা অনন্ত জীবনের অধিকারী হয় তুমি আশীর্বাদ করো এই বৃহত্তর গোষ্ঠী প্রভু তুমি তাদের সাহায্য করো কারণ কোনো গরুর রক্ত বা ছাগের রক্ত মুক্তি পেতে পারে না প্রভু সুতরাং তোমার রক্ত ছাড়া মুক্তির কোনো পথ নাই তোমার রক্ত ছাড়া অনন্ত জীবনে প্রবেশ করার কোনো পথ নাই এই জনগোষ্ঠীকে আশীর্বাদ করো তাদের ভ্রান্ত ধারণা তারা ভেঙে দাও তারা যেন তোমাকে জানতে পারে এবং তোমাকে গ্রহণ করে অনন্ত জীবনের অধিকারী হতে পারে তুমি আশীর্বাদ করো হালেলুয়া এই 1 ঘন্টার সময় প্রভু তুমি আশীর্বাদ করো এই 1 ঘন্টার সময় প্রার্থনার মধ্যে দিয়ে বাক্যপাঠের মধ্যে দিয়ে তোমাকে একাগ্রভাবে তোমার সঙ্গে চলতে একাগ্রভাবে তোমার সঙ্গে প্রার্থনা করতে তুমি সাহায্য করো আশীর্বাদ করো হালেলুয়া এবং পাস্টার স্টিফেনকে আশীর্বাদ করো তাকে দীর্ঘায়ু দাও তাকে সুস্থ সবল রাখো এবং তোমার গৌরবার্থে তাকে প্রচুর পরিমাণে ব্যবহার করো হালেলুয়া সমস্ত ধন্যবাদ গৌরব মহিমা প্রশংসা তোমার কাছে উৎসর্গ করলাম দয়া করে শ্রবণ গ্রাহ্য করো আমেন আমেন প্রভুকে ধন্যবাদ দিই তার দয়া এবং অনুগ্রহের জন্য অনেকে মেসেজ দিচ্ছেন যুক্ত হতে পারছেন না আমি জানি না কেন হয়তো ফোনটি রিস্টার্ট করে নিলে অথবা যদি কোড দিয়ে আপনারা পাসওয়ার্ড দিয়ে যুক্ত হতে পারেন যেহেতু আজকে সকালে আমাদের আরাধনা করার কেউ নাই আমি চেষ্টা করি একটি গান গাওয়ার প্রভুর আরাধনা প্রশংসা করার এবং আসলে এই মিউজিকে আমাকে সহযোগিতা করেছেন আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল পল জয়ন্ত সরেন I'm going to try with this song with that music and I pray that the Spirit of God will help me to sing it properly in the name of Jesus Christ. So আসুন আমরা প্রভুর আরাধনায় যাই Thank you Jesus Thank you Jesus Thank you Jesus Mashira de khayara vasida do khulma Reba shinda ni khayara vasida de
Thank you, Jesus. Thank you, Jesus. We fall down, we lay our crown at the feet of Jesus. Greatness and mercy and love at the feet of Jesus, and we cry, holy, holy, holy. We cry, holy, 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 and we cry, holy, holy, holy is the Lamb. You are holy, God. You are the Lamb of holy. There is no one like you, Lord. Thank you, Jesus. Thank you, Lord, for this. You are holy, God. You are holy. This morning, once again, we cry unto you, Lord. You are holy. There is no one holier than you. Your presence is holy, Lord. Your goodness is holy. Your name is holy. Thank you, Father. Thank you, Father, for your holiness. Thank you, Lord, for bringing us into your holiness. We appreciate you, Lord. We appreciate you, Lord. We appreciate you, Lord. Thank you, Lord, for waking us up once again. ধন্যবাদ দিয়ে আরেকটি ভোর আমাদের জীবনে যুক্ত করেছো, আরেকটি দিন দেখার সুযোগ দিয়েছো প্রভু। সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা তোমার প্রভু। আরেকটি বার তোমার সেই মহান হস্তের নিচে আমরা সমর্পিত হই। আরেকটি বার তোমার কর্তৃত্ব আমরা স্বীকার করি প্রভু। আমাদেরকে গ্রহণ করো, আমাদেরকে গ্রহণ করো। Jesus name we pray. Amen. 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 যদি আমাকে শুনে থাকেন স্পষ্টভাবে, কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। খ্রিস্টতে প্রিয়জন, আমরা প্রভুর গৌরব করি কারণ তার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা বিশেষ করে সকালে প্রার্থনায় যেতে চাই আরেকটি বার। আমাদের উইলিয়াম দীপক আঙ্কেলকে আমরা রাখতে চাই। উনি প্রতিনিয়ত প্রার্থনা করছেন যাতে প্রভু তাকে সাহায্য করেন। It's not easy for getting ready for treatment, for operation. It's not easy. আসলে আমরা প্রার্থনা করি এবং বলি প্রভু যাতে অলৌকিক কাজ সম্পাদন করেন। ইভেন ডক্টর যাতে আশ্চর্য হন, ইভেন সেই অপারেশন যাতে না লাগে। আমি চাই আসলে আমরা বিশ্বাস তুলে ধরি। শেষ মুহূর্তে যখন তিনি যাবেন, ডক্টর তিনি তাকে চেক আপ করে বলবেন যে আপনি সুস্থ। There is no need to do operation. There is no need to do operation. Let there be miraculous healing in his body right now. আসুন আমরা মুখ খুলে এবং প্রার্থনা করি। জীবন্ত বাহিনী গণের সদা প্রভু, I am that I am, mighty man in the mighty name of Jesus Christ. পিতা তুমি ডক্টরদের ডক্টর, তুমি সেই চিকিৎসকদের উপরে চিকিৎসক, তুমি অলৌকিক কার্যকারী প্রভু। আমি প্রার্থনা করে আজকে সকালে আঙ্কেল যেভাবে বলেছেন প্রভু, পিতা তুমি তাকে স্পর্শ করো এবং তার জীবনে প্রভু অলৌকিক কাজ সম্পাদন করো। যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না, যেখানে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে তুমি স্বর্গীয় অস্ত্রোপচার তুমি করো যিশু নামে।
এই সমস্যা দূর তুমি হোক, তাকে তোমার নতুন শরীরে অঙ্গ স্থাপন করো, তোমার রক্ত প্রতিস্থাপন করো। রূপান্তরিত হোক। ও প্রভু, তুমি হালেলুয়া, সমস্ত কিছু করতে হালেলুয়া, পারো, তোমার রক্ত তুমি তোমার সমস্ত কিছু দেহে করতে পারো প্রভু। রূপান্তরিত হোক। তোমার পক্ষে হালেলুয়া। সম্ভব সব প্রভু, অসম্ভব কিছুই নেই প্রভু। আমি আরেকটি বার এই আঙ্কেলকে তোমার কাছে রাখি পিতা। এরপরে যখন তিনি ডক্টরের কাছে যাবেন, ডক্টর তাকে দেখে বলবেন, ব্রাদার, there is no need to do operation, your system is working fine, you're like a young man, there is no need to do operation, there is no need to do operation. In the name of Jesus Christ, by your stripe, we command healing over him. We command healing over him. In the name of Jesus Christ. আমরা তার জীবনের সুস্থতা ঘোষণা করি যিশু নামে। একইভাবে প্রভু আমরা প্রার্থনা করি যারা যুক্ত রয়েছে, এমনকি যারা যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে প্রত্যেককে আশীর্বাদ করো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু সেই পিয়ালি দিদি, তিনি কর্মক্ষেত্রে থেকেও সর্বদা তিনি যুক্ত হওয়ার চেষ্টা করেন। প্রভু, এই সন্তান তোমাতে আসক্ত, তুমি বলেছো সে আমাতে আসক্ত, তার জন্য আমি তাকে বাঁচাইব, আমি তাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। প্রভু, আমি প্রার্থনা করি এই সন্তানের জন্য, তুমি তাকে উচ্চে স্থাপন করো যিশু খ্রিস্টের নামে। আত্মিক উন্নতি দাও যিশু খ্রিস্টের নামে, সামাজিক উন্নতি দাও যিশু খ্রিস্টের নামে, অর্থনৈতিক উন্নতি তুমি দান করো যিশু খ্রিস্টের নামে। ঠিক একইভাবে প্রভু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সেই আমাদের দুলাল গায়েন ভাই, জয়ন্ত আঙ্কেল এবং সেই জ্যোতিদি, প্রত্যেককে প্রভু তোমার দয়ার হস্তে আজকে সকালে তুমি তাদেরকে ধরে রাখো যিশু খ্রিস্টের নামে। তাদের বাইরে যাওয়া ভিতরে আসা নিয়ন্ত্রিত করো যিশু খ্রিস্টের নামে। তারা আশীর্বাদ প্রাপ্ত হয়ে বাইরে যাক যিশু নামে। তারা ফিরে আসুক আশীর্বাদের সেই গান করতে করতে যিশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মা, আমি তোমার কাছে সমর্পিত হই, তোমার বাক্য প্রেরণ করো প্রভু। আমি অযোগ্য, আমি ধুলি মাত্র প্রভু, আমাতে উত্তম কিছুই বাস করে না। আমি আমার নিজেকে অস্বীকার করি তোমার সম্মুখে। পবিত্র আত্মা পরিচালনা দান করো যিশু খ্রিস্টের নামে। আমি তোমার পরিচালনা যাচনা করি পিতা। তোমার বাক্যের নিগুড় তত্ত্ব প্রকাশ করো যিশু খ্রিস্টের নামে। তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে পরিতৃপ্ত করো যিশু খ্রিস্টের নামে। প্রতিদিনের যে এনার্জি, প্রতিদিনের যে আত্মিক খাদ্য, প্রতিদিনের যে আত্মিক তৃষ্ণা আমাদের মেটাও যিশু খ্রিস্টের নামে। তোমার সন্তানদেরকে বৃদ্ধি দান করো প্রভু, সাহায্য করো যাতে একসাথে আমরা আধ্যাত্মিকতায় বেড়ে উঠতে পারি। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আর এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আত্মিক শ্রেষ্ঠত্ব। আত্মিক শ্রেষ্ঠত্ব। আধ্যাত্মিক জীবনে অনেকগুলো স্তর রয়েছে। এই স্তরগুলো ঠিক যদি আপনি দেখেন পানির স্তরের মতো। আমরা বেশ কয়েকদিন যাবৎ দেখেছি যে আটলান্টিকে একটি সাবমেরিন, একটি জলযান বিধ্বংস হয়ে 5 জন নিহত হয়েছে। এবং সেখানে যদি আপনি দেখেন যে মহাসাগরের সেই তলদেশে অনেকগুলো স্তর রয়েছে, অনেকগুলো ধাপ রয়েছে। এবং সেখানে বলছে যে সমুদ্রে বা সাগরে যদি আপনি যান, প্রথম 1 কিলোমিটার আপনি আলো পাবেন। এর পরবর্তীতে যদি আপনি নামতে থাকেন, যতই নিচে নামবেন ততই চাপ বৃদ্ধি পাবে এবং সেখানে ঘোর অন্ধকার রয়েছে। আত্মিক বিষয়টিও তেমন। আধ্যাত্মিকতায় বা আত্মিকতায় স্তর রয়েছে। ঠিক যদি আকাশের দিকে তাকান, বায়ুমণ্ডলেরও 3টি স্তর রয়েছে, আমরা সকলেই জানি।
এবং সেই 3টি স্তর ভেদ করে আপনাকে মহাশূন্যের দিকে ছুটে যেতে হয়। সুতরাং যদি পৃথিবী এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকান, তাহলে সমস্ত কিছু স্তরে স্তরে সাজানো, স্তরে স্তরে সাজানো। আপনি আকাশে অথবা পানিতে, সাগরে, যেখানেই যান না কেন, আপনাকে সেই স্তরগুলো ভেদ করতে হবে। এবং প্রত্যেকটা স্তর ভেদ করতে গেলে আপনাকে শক্তি প্রয়োগ করতে হবে। ঠিক আত্মিক আধ্যাত্মিক বিষয়গুলো একই। আমরা যারা পবিত্র আত্মায় বাপ্তিস্ম পেয়েছি, আমরা সকলেই জানি যে আমরা একটি ধাপ অতিক্রম করে আত্মায় উপনীত হয়েছি। খ্রিস্টতে প্রিয়জন, যতক্ষণ না পর্যন্ত আপনি সেই স্বাভাবিক চিন্তা ভাবনা থেকে উঠে না আসেন, ততক্ষণ পর্যন্ত সেই নতুন স্তরে আপনি প্রবেশ করতে পারবেন না, নতুন স্থানে আপনি যেতে পারবেন না। আত্মিক একটি স্তর আছে যেখানে আপনি আসলে স্বর্গীয় শব্দ শুনতে পাবেন, স্বর্গদূতদের কথোপকথন শুনতে পাবেন। আরেকটি স্তর আছে যেখানে আপনি ঈশ্বরের স্বয়ং উপস্থিতি আপনি দেখতে পাবেন, শুনতে পাবেন। এগুলো করার জন্য, এই বিষয়গুলোর জন্য আমাদেরকে সেই আত্মিক শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। খ্রিস্টতে প্রিয়জন, পৃথিবীর প্রায় সমস্ত প্রাণী ঈশ্বরের অন্বেষণ করেছে, এখনো করছে। তারা বিভিন্নভাবে ঈশ্বরের সাক্ষাৎ, ঈশ্বরের নৈকট্য লাভ করতে চাচ্ছে, লাভ করতে চেয়েছে। প্রত্যেকেই তারা আত্মিক সেই স্তরগুলোকে ভেদ করে পরবর্তী স্তরে যেতে চেয়েছে। এটি কোনো ধর্ম, বিশেষ ধর্ম বা বিশেষ গোত্র বা বিশেষ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না। যদি আজকে আপনি দেখেন বুদ্ধ ধর্মের দিকে, তারা সেই ধ্যানের মধ্যে দিয়ে সেই আত্মিক স্তর অতিক্রম করার চেষ্টা করছে। হিন্দুরা চেষ্টা করছে। আমাদের মুসলিমদের নবী, তিনি চেষ্টা করেছেন সেই হেরা পর্বতে। খ্রিস্টতে প্রিয়জন, there is a level that we have to come up. There's a level that we have to go to see the spiritual things, to see the spirit, to hear the voice of the angels. Until we go there, আমরা যতক্ষণ না সেই লেভেলে যেতে পারছি, যতক্ষণ না সেই স্তরে আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারছি, we may not hear anything. একজন সাঁতারু, তিনি সাঁতার কাটতে পারেন জলের উপর স্তরে। হয়তো ডুব দিয়ে তিনি কিছুটা ভিতরে যেতে পারেন, কিন্তু গভীরে যেতে হলে তাকে বিশেষ প্রস্তুতি নিতে হয়। ঠিক তেমনি যদি কেউ বাতাসের দ্বিতীয় স্তরে যদি যেতে চান, তাহলে সে উড়োজাহাজে চেপে বসতে পারেন, তার সাধারণ পোশাকে তিনি বিমানে যাতায়াত করতে পারেন, there is no need. কিন্তু যদি তিনি সেই বায়ুমণ্ডলের সেই 5টি ধাপ অতিক্রম করতে চান, তাহলে তাকে বিশেষ প্রস্তুতি নিতে হয়। আধ্যাত্মিকতাও ঠিক তেমনি। আধ্যাত্মিকতা অতিক্রম করতে হলে আমাদেরকে বিশেষ প্রস্তুতি নিতে হবে। ঈশ্বরের সাক্ষাৎ লাভ করতে হলে, আত্মিক বিষয়গুলোকে জানতে হলে আমাদেরকে বিশেষ প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং আত্মিক শ্রেষ্ঠতা অর্জন ব্যতি রেখে আত্মিক বিষয়গুলো উপলব্ধি করতে পারা যায় না। অনেকেই আমরা আত্মায় প্রার্থনা করতে পারি না। কেন? কারণ আমরা সেই লেভেলে উন্নীত হতে পারিনি। অনেকে আমরা স্বর্গীয় ভাষা বলতে পারি না। কেন? কারণ আমরা সেই লেভেলে উন্নীত হইনি। আমি প্রার্থনা করি আজকে সকালে, প্রভু আপনি যে স্তরেই আছেন না কেন, প্রভু আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। আত্মিক স্তরে উন্নীত হওয়া ছাড়া সফলতা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব নয়। 2 রাজাবলী 6 অধ্যায়
15-23 পদ যদি আমরা দেখি, দ্বিতীয় রাজাবলী 6 অধ্যায় 15-23 পদ, আর সেখানে বলছে, আর ঈশ্বরের লোকের পরিচারক প্রত্যুষে উঠিয়া যখন বাহিরে গেল, তখন দেখো অনেক অশ্ব ও রথ সহ এক সৈন্য দল নগর বেষ্টন করিয়া আছে। পরে তাহার চাকর তাহাকে কহিল, হায় হায়, হে প্রভু, আমরা কি করিব? তিনি কহিলেন, ভয় করিও না, উহাদের সঙ্গীদের অপেক্ষা আমাদের সঙ্গী অধিক। তখন ইলিশায় প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি ইহার চক্ষু খুলিয়া দাও, যেন এ দেখিতে পায়। তখন সদাপ্রভু সেই যুবকটির চক্ষু খুলিয়া দিলেন, এবং সে দেখিতে পাইল। আর দেখো, ইলিশার চারিদিকে অগ্নিময় অশ্বে ও রথে পর্বত পরিপূর্ণ। পরে ওই সৈন্যগণ তাহার নিকটে আসিলে ইলিশায় সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া বলিলেন, বিনয় করি এই দলকে অন্ধতায় আহত করো। তাহাতে তিনি ইলিশায়ের বাক্যানুসারে তাহাদিগকে অন্ধতায় আহত করিলেন। পরে ইলিশায় তাহাদিগকে কহিলেন, এ সে পথ নয়, এবং এ সে নগর নয়, তোমরা আমার পশ্চাতে পশ্চাতে আইসো। যে ব্যক্তির অন্বেষণ করিতেছ তাহার নিকট আমি তোমাদিগকে লইয়া যাইব। আর তিনি তাহাদিগকে সমরিয়ায় লইয়া গেলেন। তাহারা সমরিয়ায় প্রবিষ্ট হইলে পর ইলিশায় কহিলেন, হে সদাপ্রভু, ইহাদের চক্ষু খুলিয়া দাও, যেন ইহারা দেখিতে পায়। তখন সদাপ্রভু তাহাদের চক্ষু খুলিয়া দিলেন, এবং তাহারা দেখিতে পাইল। আর দেখো, তাহারা সমরিয়ার মধ্যে উপস্থিত। আর ইসরায়েলের রাজা তাহাদিগকে দেখিয়া ইলিশাইকে কহিল, হে পিতা, মারিব। ইলিশাই কহিলেন, মারিও না। তুমি যাহাদিগকে খড়গ ও ধনুক দ্বারা বন্দী করো, তাহাদিগকে কি মারিয়া থাকো? উহাদের সম্মুখে রুটি ও জল রাখো, উহারা ভোজন পান করিয়া উহাদের প্রভুর কাছে চলিয়া যাক। তখন তিনি তাহাদের জন্য মহাভোজ প্রস্তুত করিলেন, এবং তাহারা ভোজন পান করিলে তাহাদিগকে বিদায় করিলেন। তাহারা আপন প্রভুর নিকটে গেল। পরে অরামের সৈন্যদল ইসরায়েলের দেশে আর আসিল না। প্রভু তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলুন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রিয়জন, আমরা এখানে দেখতে পাই যে সেই ঈশ্বরের সন্তান ইলিশাকে আটক করতে অরামের সমস্ত সেনাবাহিনী উপস্থিত হয়েছিল। ইলিশাকে তারা আটক করতে চেয়েছিল। কারণ হচ্ছে, অরাম রাজ ইসরায়েলের বিরুদ্ধে যে পরিকল্পনা করতেন, ইলিশায়ের কাছে প্রভু তা প্রকাশ করে দিতেন, এবং ইলিশায় রাজার কাছে বলে দিতেন, এবং রাজা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতেন। যার ফলে এই অরাম রাজের পক্ষে যুদ্ধ করা সম্ভব হচ্ছিল না। এবং তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে ইলিশা নামক একজন ব্যক্তি আছে যিনি রাজার কাছে সমস্ত কিছু বলে দেন। ইভেন সে অরাম রাজ তার রাজবাটিতে, তার গোপন কক্ষে যা বলেন, ইলিশাও তার কাছে ঈশ্বর তা প্রকাশ করে দেন। এবং রাজা সিদ্ধান্ত নিয়েছিলেন, সে অরাম রাজ, যে ইলিশাকে বন্দি করে নিয়ে আসবেন। আর যখন বন্দি করতে তিনি গেলেন, তার সেনাবাহিনী গেলেন, বাক্য বলছে যে ইলিশার যে পরিচারক ছিলেন, যে চাকর ছিলেন, যে সাহায্যকারী ছিলেন, তিনি সেই লোক দেখে ভয় পেয়েছিলেন। তারা রথ, ঘোড়া, সেনাবাহিনী, বিশাল বহর তাকে আটক করার জন্য এসেছিল। আর ভীত হয়ে সেই চাকর তাকে কহিলেন, ও প্রভু, এখন আমরা কি করব? এই লোকেরা তো আমাদেরকে ধরে নিয়ে যেতে এসেছে। আর ইলিশাই বললেন, ভয় পেও না, কারণ তুমি দেখতে পাচ্ছ না। আমরা অনেক সময় দেখতে পাই না ঈশ্বর সদাপ্রভু কিভাবে আমাদেরকে সংরক্ষণ করেন, কিভাবে আমাদেরকে লালন পালন করেন। ইলিশাই প্রার্থনা করলেন যে, প্রভু, আমার দাসের চোখ খুলে দাও। আর যখন প্রভু সেই দাসের চোখ খুলে দিলেন, তিনি দেখলেন যে যারা এসেছে তার থেকে আরো অনেক সংখ্যক, আরো অধিক সংখ্যক
স্বর্গীয় বাহিনী তাদেরকে বেষ্টন করে রয়েছে। আজকে সকালে আমি প্রার্থনা করি, প্রভু আমাদের আত্মিক চোখ খুলে দিবেন এবং আমরা ঈশ্বরের সেই স্বর্গীয় দূতগণকে দেখতে সক্ষম হব যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রিয়জন, এই দাসের আত্মিক চোখ বন্ধ ছিল, আত্মিক চোখ বন্ধ ছিল, কিন্তু ঈশ্বর সদাপ্রভু সেই ইলিশায়ের অনুরোধে তিনি তার চোখ খুলে দিয়েছেন। আমি প্রার্থনা করি আজকে কারো জন্য এখানে, যে প্রভু সর্বশক্তিমান আপনার চোখ খুলে দিবেন, যাতে করে আপনি স্বর্গীয় দূতদেরকে দেখতে পান যীশু খ্রিস্টের নামে। স্বর্গীয় দূতগণ আমাদের চারিদিকে বিরাজমান, তারা আমাদের সুরক্ষায় নিয়োজিত, তারা আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন, তারা আমাদেরকে উদ্ধার করতে সক্ষম, তারা আমাদেরকে সাহায্য করতে সক্ষম। খ্রিস্টদের প্রিয়জন, অনেকে আমরা রয়েছি প্রভু যীশু খ্রিস্টকে আমরা এখনো দেখিনি। কেন? তিনি কি আমাদের কাছে প্রকাশ হচ্ছেন না? তিনি কি তার নিজেকে আমাদের কাছে প্রকাশিত করছেন না? শিষ্যেরা তো দেখতে পেয়েছিলেন। ইভেন প্রভুর দর্শন এখন অনেক জায়গায় রয়েছে, আমরা তাকে দেখতে পাই না, কারণ আমাদের আত্মিক হীনতার কারণে। খ্রিস্টকে যদি আপনারা দেখতে চান, স্বর্গীয় বাহিনীগণকে যদি দেখতে চান, তাহলে আত্মিক শ্রেষ্ঠত্ব আমাদের অর্জন করতে হবে। আমরা দেখি আত্মিক শ্রেষ্ঠত্ব ইলিশা তিনি অর্জন করেছিলেন, যার কারণে তিনি পুরো সেনাবাহিনীকে বেঁধে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। যখন আমরা আত্মিক শ্রেষ্ঠত্ব অর্জন করি, আমাদের বিপক্ষগণ দুর্বল হয়ে পড়ে। আমরা দেখি সেই বিশাল সেনাবাহিনীকে ঈশ্বর অন্ধতায় আহত করেছিলেন। আমি প্রার্থনা করি আজকে সকালে, যারা আপনার বিপক্ষ, সেই শক্তি, যে শক্তি আপনাকে অদৃশ্যে পর্যবেক্ষণ করছে, যে চোখ আপনার গন্তব্য গতিবিধি পর্যালোচনা করছে, খেয়াল রাখছে, প্রভু সেই চোখকে, যে চোখ আপনাকে মনিটর করছে অদৃশ্যভাবে, সেই চোখকে অন্ধতায় আহত করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। দ্বিতীয় বিবরণী 4:24 বলছে, ফর দ্য লর্ড thy God is a consuming fire, even a jealous God. আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি জ্বলন্ত অগ্নি। খ্রিস্টতে প্রিয়জন, we need to be spiritual superiority. We have to gain that superiority. We have to gain that superiority. আজকে মণ্ডলীতে আত্মিক লোকের খুবই অভাব, দর্শকের অভাব, ভাববাদীর অভাব, সুস্থতা দানকারী লোকের অভাব, পরভাষায় প্রার্থনা করার তালন্তপ্রাপ্ত ব্যক্তিদের অভাব। এই সমস্ত অভাব এই কারণে যে আমরা আধ্যাত্মিকতায় উন্নীত হতে পারছি না, আত্মিকতার গভীরে আমরা যেতে পারছি না। প্রভু যীশু খ্রিস্ট তিনি নেমে এসেছিলেন 7 ধাপ, 7 ধাপ নিচে তিনি নেমে এসেছিলেন, আর প্রভু সর্বশক্তিমান তিনি তাকে উন্নীত করেছিলেন। যদি আমরা আত্মিকতায় না নামতে পারি, তাহলে আধ্যাত্মিকতার উন্নতিও আমাদের জীবনে আসবে না। আমি প্রার্থনা করি আজকে সকালে, প্রভু সর্বশক্তিমান আপনাকে আত্মিক শ্রেষ্ঠত্বের মধ্যে নিয়ে যাবেন যীশু খ্রিস্টের নামে। আমরা দেখি পিতরের ছায়াতে রোগী সুস্থ হয়েছিলেন, আমরা দেখি পৌলের রুমালে রোগী সুস্থ হয়েছিলেন। কেন? তারা তো আমাদের মতোই মানুষ ছিলেন, তারা পেরেছিলেন কারণ সে আধ্যাত্মিকতার গভীরে তারা যেতে সক্ষম হয়েছিলেন। সেই আত্মিকতার বুহ ভেদ করে তারা
সেই অতি উচ্চ স্তরে উন্নীত হতে সক্ষম হয়েছিলেন। There are level in the spiritual things. We have to go up to that level. You have to come out and up to that level. প্রশ্ন আসতে পারে কিভাবে আমি সেই লেভেলে আসব? It is only prayer and fasting and desire of your heart. প্রার্থনা এবং উপবাস আপনার হৃদয়ের আকাঙ্ক্ষায় পারে আপনাকে সেই স্থানে নিয়ে যেতে। আমেন। আমি প্রার্থনা করি যে আপনার জীবন প্রার্থনাশীল জীবনে পরিণত হবে যীশু খ্রিস্টের নামে। আপনার জীবন উপবাসপূর্ণ জীবনে পরিণত হবে যীশু খ্রিস্টের নামে। আপনার হৃদয়ে প্রভুর রাজ্য এবং ধার্মিকতায় আকাঙ্ক্ষিত হবে যীশু খ্রিস্টের নামে। আজকে থেকে আমি প্রার্থনা করি আপনি স্বর্গীয় বিষয়ে আরো গভীরভাবে উপলব্ধি করার সে আকাঙ্ক্ষা আপনি লাভ করবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রিয়জন, ঈশ্বরের পক্ষে কোনো কিছুই অসাধ্য নয়। He want to reveal himself to you. তিনি আপনার কাছে তার নিজেকে প্রকাশ করতে চান। He already revealed, তিনি প্রকাশ করেছেন। But it is you and me, we are not able to get him. Bashidari gayaraba. Ora khana mashidari. Ireba sidari baba baba. Mashidari khayaraba. আপনি যতই বিশ্বাসী জীবন যাপন করেন না কেন, বিশ্বাসে যত বছরই আপনি কাটান না কেন, যদি আপনি স্বর্গীয় সাক্ষাৎ না পান, যদি আপনার জীবনে দর্শন না আসে, যদি স্বর্গীয় বাহিনীগণ আপনাকে পরিচালনা না দেন, যদি পবিত্র আত্মায় আপনি পরিপূর্ণ না হন, there is no way that you are going into that level. আপনি সেখানে যেতে পারবেন। স্বর্গে যেতে হলে আমাদের আত্মায় যেতে হবে। স্বর্গে যেতে হলে আপনাকে আত্মায় আধ্যাত্মিকতায় আসতে হবে। স্বর্গীয় জীবন যাপন এই পৃথিবীতেই শুরু করতে হবে। বলছে ঈশ্বর জগৎ কেমন প্রেম করিলেন যে তিনি তার একজাত প্রিয় পুত্রকে দান করিলেন, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, সে বিনষ্ট হয় না, অনন্ত জীবন পায়। বলেন অনন্ত জীবন পাবে। অনন্ত জীবন মৃত্যুর পরে নয়। বিশ্বাসীদের অনন্ত জীবন ঠিক তখনই যখন তারা প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা বলে গ্রহণ করেন। When you receive Christ in your life, the eternal life starts from there. It is not death that we will enter into the eternal life. বিশ্বাসীদের জীবনে মৃত্যু নেই। বিশ্বাসীরা মুহূর্তের মধ্যে পরিবর্তিত হয়ে যায়। আমরা যারা খ্রিস্টতে নিদ্রাগত হই তারা শুধুমাত্র দেহটি ফেলে রাখি, কিন্তু আত্মা প্রভুর সঙ্গে সম্মিলিত হয়। সুতরাং আত্মা যদি প্রভুর কাছে যেতে হয় আমাদেরকে আত্মিকতায় আসতে হবে, আধ্যাত্মিকতায় আসতে হবে। Until you come in the spirit, until you walk in the spirit, until you move in the spirit, you are not going to join in spiritual things. You will not able to join with them until you see the Christ face to face, until you see the angels face to face. This is the journey that starts from this world, from this life. আমাদেরকে আত্মিক শ্রেষ্ঠত্ব লাভ করতে হবে। There are many people, they are blind. Spiritually they are blind. আত্মিকভাবে তারা অন্ধ। They don't see God, they don't see angels, they don't see anything. They just pray, they are good Christian, but they are spiritually blind.
স্বর্গে যাওয়ার বিচার ঈশ্বরের গৃহ থেকে শুরু হবে। অবিশ্বাসী, they don't have any judgment. They already judged by their faith. তারা পুনরায় উঠলেও কোনো লাভ নেই। যদি তারা পুনরুত্থিত হয়ও, there will be no mercy because they rejected Christ. তারা খ্রিস্টকে অস্বীকার করেছে। বলছে আমি পথ সত্য জীবন, আমার দিয়া না আসিলে কেহই কোন ব্যক্তি, কোন গোত্র, কোন ধর্ম, কোন প্রতিষ্ঠান, কোন রাষ্ট্র কেউই পিতার কাছে যেতে পারে না। Without Christ, without Jesus Christ, we will not able to meet God the Father, will not able to meet heaven. আমরা শারীরিক বিষয়ের জন্য চেষ্টা করি, মানসিক বিষয়ের জন্য চেষ্টা করি। পেটে ক্ষুধা লাগলে আমরা পেটকে খাবার দেই। মন ভালো না থাকলে আমরা মন ভালো করার জন্য কোনো জায়গায় চলে যাই। কিন্তু আধ্যাত্মিক বিষয় কিভাবে আমরা পরিচর্যা করছি? আধ্যাত্মিক বিষয় পরিচর্যা না করতে করতে অনেকের আত্মা মুমূর্ষ, অনেকের আত্মা মৃত্যুবরণ করেছে। আমি প্রার্থনা করি আজকে সকালে প্রভু আমাদেরকে মুমূর্ষ অবস্থা থেকে উঠিয়ে নিয়ে আসবেন যীশু খ্রিস্টের নামে। প্রত্যেক আত্মিক মৃত ব্যক্তিকে তিনি জীবিত করে জীবিতদের দেশে নিয়ে আসবেন যীশু খ্রিস্টের নামে। সুতরাং আসুন আমরা মুখ খুলে এবং প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি যাতে আত্মিক শ্রেষ্ঠত্ব মণ্ডলীতে প্রকাশিত হয়, যাতে ঈশ্বরের সন্তানের আত্মিক শ্রেষ্ঠত্বের মধ্যে আসে, আধ্যাত্মিকতায় আসে। আমি চাই আসুন আমরা মুখ খুলে এবং প্রার্থনা করি। বলি যে প্রভু সর্বশক্তিমান, তোমার সন্তানদেরকে আত্মিক শ্রেষ্ঠতায় তুমি নিয়ে আসো যীশু খ্রিস্টের নামে। এখানে কোনো মণ্ডলীর সীমাবদ্ধতা নেই, এখানে কোনো ডিনোমিনেশনের সীমাবদ্ধতা নেই। এখানে খ্রিস্ট নামক সেই প্রভু যীশু খ্রিস্ট নামক সেই মনুষ্য পুত্রে যারা যুক্ত, সেই ঈশ্বর পুত্রের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য আসুন আমরা বিনতি করি যাতে তারা আত্মিক উৎকর্ষতায় আসে, আধ্যাত্মিকতায় উপবিষ্ট হয়। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। জীবন্ত বাহিনীগণের সদা প্রভু, I am that I am, mighty man battle. আমরা প্রার্থনা করি প্রভু তোমার সন্তানদের জন্য। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। বলুন যে প্রভু তোমার সন্তানদেরকে আত্মিক শ্রেষ্ঠতায় নিয়ে আসো, তোমার সন্তানদেরকে আত্মিক শ্রেষ্ঠতায় নিয়ে আসো, আধ্যাত্মিকতা মণ্ডলীগুলোতে নিয়ে আসো, আধ্যাত্মিকতা আমাদের সমাজে নিয়ে আসো। তোমার সন্তানদের চোখ খুলে দাও প্রভু, যেভাবে তুমি সেই ইলিশার দাসের চোখ খুলে দিয়েছিলে, তারা সেই স্বর্গীয় বাহিনী দেখতে পেয়েছিল প্রভু। ঠিক সেইভাবে তুমি সমস্ত দাসদের, তোমার দাসদের চোখ খুলে দাও প্রভু। আমরা প্রার্থনা করি, আমি প্রার্থনা করি প্রভু তোমার সন্তানদেরকে স্বর্গীয় বিষয় দেখার সৌভাগ্য দাও, সুযোগ দাও প্রভু। In the mighty name of Jesus, open their eyes, Lord. Open their eyes to see you, Lord. Open their eyes to see the angels, Lord. Open their eyes to see the heavenly beings, heavenly things, in the name of Jesus. Open your eyes. Open their eyes. Open their eyes. In the mighty name of Jesus. আত্মিক চোখ খুলে দাও, আত্মিক চোখ খুলে দাও প্রভু, আত্মিক চোখ খুলে দাও প্রভু। মণ্ডলীতে তোমার সন্তানদের আত্মিক চোখ খুলে দাও, সমাজে তোমার সন্তানদের আত্মিক চোখ খুলে দাও, ধার্মিকতায় তোমার সন্তানদের আত্মিক চোখ খুলে দাও, যাতে তারা তোমাকে দেখতে পায়। আত্মিক উৎকর্ষতায় আমাদেরকে নিয়ে আসো, আত্মিক গভীরতায় আমাদেরকে নিয়ে যাও প্রভু। প্রভু সেই পবিত্র আত্মার পরিচালনায় আমাদেরকে সেই আধ্যাত্মিক অবস্থার উন্নতি দান করো প্রভু। আমরা শুধুমাত্র অন্ধ বিশ্বাসী হতে চাই না, আমরা শুধুমাত্র অন্ধ খ্রিস্টান হতে চাই না। আমাদের চোখ খুলে দাও। মুখ খুলে প্রার্থনা করুন, আমাদের চোখ খুলে দাও, আমাদের চোখ খুলে দাও, আমাদের চোখ খুলে দাও।
আমাদের চোখ খুলে দাও, যাতে বাক্যের নিগুড় তত্ত্ব বুঝতে পারি, যাতে বাক্যের গভীরতা বুঝতে পারি, যাতে তোমাকে দেখতে পারি, তোমার সেই শ্রীমুখ আমরা যাতে দর্শন করতে পারি। আমাদের চোখ খুলে দাও, আমাদের চোখ খুলে দাও। সমস্ত আত্মিক চোখ যে আমাদের জীবনে বন্ধ রয়েছে, সমস্ত আত্মাধিক চোখ যে আমাদের বন্ধ রয়েছে, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে আজকে সকালে আমরা প্রার্থনা করি, ও প্রভু সর্বশক্তিমান, আমাদের চোখগুলোকে স্পর্শ করো এবং আমাদেরকে তোমার সেই সত্তাকে, তোমার সেই স্বর্গীয় বাহিনীকে, তোমার সেই আত্মিক বিষয়কে দেখার সুযোগ দাও প্রভু। প্রার্থনা করুন, আনমিউট করে দিয়ে প্রার্থনা করুন, প্রার্থনা করুন, বলুন যে প্রভু আমার আধ্যাত্মিকতার চোখ খুলে দাও। I want to see you, Lord. I want to see you. I want to see you. I want to hear your voice. I want to see you more. I want to touch you. I want to hear your voice. I want to see you more. মুখ খুলুন, বলুন যে প্রভু আমি তোমাকে দেখতে চাই। I want to see you. I want to see you, Lord. I want to touch you. I want to see you more. Father, reveal yourself to us. Amaseda de oraba. Amaseda do koba ba 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 ba. Reba sheda de kayara ba ba ba. Lekona masida de koma sheda de ba. Neba kodo roba sida de kayara ba. Debo shida la kayada kama seda do do do. Leba ba 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 ba. Reveal yourself to us, O Lord. In the name of Jesus Christ. Open our eyes to see your face, Lord. Abasheda bababa. Rebosoda de kadaba. Namaseda de. Oh Lord. Oh Father. We want to see you. We want to see you, Lord. Amen. We want to touch you, Father. We are your children, Lord. We are your children. সন্তান যেভাবে বাবার শ্রীমুখ আস্বাদন করতে চায়, সন্তান হিসেবে বাবাকে দেখার যেরকম আকাঙ্ক্ষা প্রভু, একই আকাঙ্ক্ষা আমরা প্রকাশ করি পিতা। তোমার সন্তানদের কাছে প্রকাশিত হও প্রভু। আমাদেরকে আলিঙ্গন করে রাখো, আমাদেরকে স্পর্শ দাও প্রভু, আমাদেরকে স্পর্শ দাও প্রভু। আজকে সকালে তোমার স্পর্শ যাচনা করি। আমার যে কাজটা এখানে রয়েছে, কাজটা করতে দিয়ে আমাকে সাহায্য করো। সন্তান হিসেবে বিনতি তোমার কাছে, বাবা তোমার শ্রীমুখ দেখতে সাহায্য করো, আমাদেরকে স্পর্শ করবো, আমাদেরকে তোমার সেই ও মাসিদা দেখাই তেমাসু খুমা শিদারি মাখাইয়া দোবা শিদারি খাইয়া। পিতা হিসেবে তুমি কতই না আকাঙ্ক্ষী, আমাদেরকে তুমি দেখবে, আমাদের সঙ্গে তুমি সহভাগিতা করবে, আমাদের সঙ্গে তুমি প্রবাস করবে প্রভু। আমাদেরকে বুঝতে দাও প্রভু, আমাদের আত্মিক দৈন্যতা দূর করো, আমাদের আত্মিক অন্ধত্বতা থেকে তুমি আমাদেরকে বের করে নিয়ে আসো। তোমাকে উপলব্ধি করার সেই জ্ঞান আমাদেরকে দাও, তোমাকে স্পর্শ করার সেই ক্ষমতা আমাদেরকে দাও। আমি প্রার্থনা করি তোমার সন্তানেরা প্রভু, যারা আমার কথা শুনছে, প্রত্যেকের জীবনে প্রকাশিত হও। বাবা হিসেবে তাদের সঙ্গে তুমি কথা বলো প্রভু, পবিত্র আত্মার পরিচালনা দাও। কৃতজ্ঞতা জানাই পিতা,
কারণ তুমি পিতৃহীনের পিতা, বিধবার স্বামী। তুমি আমাদের পিতা, আমাদেরকে আব্বা বলে ডাকার সুযোগ দিয়েছো। Thank you, Father, for your word. Thank you, Lord, for this morning. Once again, we commit ourselves into your holy hand. Mighty Jesus, take care of us, O Lord. Fight our battles. সমস্ত যুদ্ধক্ষেত্রগুলোকে তুমি গ্রহণ করো। যার অভাব রয়েছে প্রভু, তাদের অভাব তুমি দূর করে দাও। যাদের খাদ্যের প্রয়োজন তুমি তাদের খাদ্য দাও প্রভু। যাদের অর্থের প্রয়োজন তুমি তা জুগিয়ে দাও প্রভু। তুমি বলেছো আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা বনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয় করে না, কিন্তু আমার পিতা তিনি তাদের যত্ন নিয়ে থাকেন। Take care of us, O Lord. With your mercy, take care of us. Thank you, Lord. Thank you, Father. We give you praise. আমি অনুরোধ করি পাস্টার আঙ্কেল আমাদের জন্য প্রার্থনা করুন এবং আমরা শেষ করব। পাস্টার উইলিয়াম আঙ্কেল। হালেলুয়া প্রভু, হালেলুয়া প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই। আত্মিক জীবনের যে স্তরগুলো, সেই স্তরগুলো যেন প্রভু আমরা অতিক্রম করতে পারি। আশীর্বাদ করো ডুবুরিদের, সেই অনেক সমুদ্রের তলে যদি যেতে হয় প্রভু, তাদের সেই স্তরগুলো তাদের অতিক্রম করতে হয়। যারা প্লেন চালায় প্রভু, তাদের সেই আকাশের স্তরগুলো অতিক্রম করতে হয় প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু, যেন আমরা আত্মিক জীবন সেই স্তরগুলো আমরা অতিক্রম করতে পারি। হালেলুয়া। যেন তোমার সেই স্বর্গের যে দরজা, সেই সৃষ্টির, তুমি যখন স্বর্গে প্রথম ছিলে প্রভু, সে সময় ছিল সেই দরজা খোলা রয়েছে, এখনো খোলা রয়েছে। অনেক সন্তানগণ সেই দরজা খোলা দেখেছে প্রভু, আমাদেরকে তুমি আশীর্বাদ করো, আমরাও যেন তোমার সেই স্বর্গের দরজা খোলা, তার জন্য আমরা দর্শন করতে পারি। তুমি আশীর্বাদ করো, সেই আত্মিক স্তরগুলো অতিক্রম করে আমরা জীবন অতিক্রম করতে পারি। তুমি আশীর্বাদ করো। যারা প্রভু এখনো এই স্তর অতিক্রম করতে পারেনি, তাদের জীবনকে আশীর্বাদ করো, তারা যেন সেই স্তর অতিক্রম করতে প্রার্থনা করি। জয়ন্ত সরেন প্রভু, তাকে আশীর্বাদ করো, যেন আধ্যাত্মিক ভাবে যে স্তরগুলো অতিক্রম করা প্রয়োজন তার জীবনে, সেই স্তরগুলো সে অতিক্রম করতে পারে প্রভু, যেন তোমাকে দর্শন করতে পারে। হালেলুয়া। এলিয়ার কাছে এলিয়া প্রভু যে দর্শন তুমি দিয়েছিলে প্রভু, এবং সে যা তুমি তার কাছে সমস্ত কথা বলতে প্রভু, যেন জীবনে কি ঘটবে সেই যুদ্ধ ক্ষেত্রে আমাদেরকে তুমি আশীর্বাদ করো, তুমি আমাদের সাথে কথা বলো প্রভু, যেন আমরা জীবনের স্তরগুলো অতিক্রম করতে পারি। হালেলুয়া। ধন্যবাদ জানি আজকে বাক্যের জন্য। হালেলুয়া। তুমি আমার প্রতি দয়া করো, যেন আরো আত্মিক ভাবে দিনে দিনে বৃদ্ধি পায়। তুমি আশীর্বাদ করো, পাস্টার স্টিফেনকে আশীর্বাদ করো, সে যেন দিনে দিনে তোমার আরো বাক্যে তর্জমা করতে পারে, শিখতে পারি আমরা। আশীর্বাদ করো। হালেলুয়া। আজকে দিনের সমস্ত ভাবনা ভার তুমি গ্রহণ করো, সমস্ত অর্গুলো অতিক্রম করে তোমার সঙ্গে মিলিত হতে তুমি আমাদেরকে সাহায্য করো। যিশু নামে চাই, আমেন। আসলে আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা প্রভু ঈশ্বরের যীশু প্রেম খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের পবিত্র সকলের আত্মার সহভাগিতা সহবর্তী হোক। আমাদের সকলের সহবর্তী হোক। কেবল আমেন। মঙ্গল দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদা প্রভুর গৃহে অনন্তকাল বাস করিব। অনন্তকাল বাস করিব। আমেন। আসুন বলি, আমি বেঁচে থাকবো, আমি বেঁচে থাকবো, আমি মারা যাব না, আমি মারা যাব না, আমি বেঁচে থাকবো জীবিতদের দেশে। আমি বেঁচে থাকবো জীবিতদের এই দেশে। 2023 সনে এবং আরো অনেক বছরে প্রভুর গৌরবে আমি ব্যবহৃত হব, খ্রিস্টেতে আমি সমর্পিত হব এবং তার সঙ্গে অনন্ত জীবনে প্রবেশ করব যিশু নামে। আমি তার সঙ্গে অনন্ত জীবনে প্রবেশ করব। হালেলুয়া। আমেন। ইম্মানুয়েল সকলকে আমি ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই যারা যুক্ত হয়েছেন।
আসলে আমরা প্রতিদিন সকালে ভোর 6:30 থেকে 7:30 যুক্ত হই এবং প্রভুর আরাধনা প্রশংসার মধ্যে দিয়ে প্রভুর উপস্থিতিতে আমরা দিন শুরু করি। যে যে সময় আছেন প্রভু আপনাদেরকে সেই স্থানে সেই সময় আপনাদেরকে আশীর্বাদ করুন যীশু খ্রিস্টের নামে। দয়া করে আমাদের ভিডিওটি আপলোড করা থাকে আজকের বা আগামীকাল গতকালকের বা পর যে কোনো সময় আপলোড করে ডাউনলোড করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এর মধ্যে দিয়ে প্রভু আপনাকেও আশীর্বাদ করবেন যীশু নামে। আমেন। ইম্মানুয়েল সকলকে। ইম্মানুয়েল। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ পিয়ালি দিদি। থ্যাংক ইউ দুলাল দা। থ্যাংক ইউ জ্যোতি দিদি। থ্যাংক ইউ পল আঙ্কেল সরেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।